দর্শক, দেশের এই সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে যুক্ত হয়েছেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। জনাব হারুন, নাগরিক সংবাদে আপনাকে অনেক স্বাগত। হারুন, আপনার কাছে আমার জানতে চাওয়ার বিষয় হচ্ছে যে বাংলাদেশ তো এই মুহূর্তে একটা অভাবনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তো সামগ্রিকভাবে ঘটনা প্রবাহ নিয়ে আপনার মূল্যায়ন কি আমাদের জানাবেন? ধন্যবাদ নাগরিক সংবাদে আজকে আমাকে সংযুক্ত করার জন্য। আমি সর্বপ্রথমেই আমার গভীর স্নেহ, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি নতুন প্রজন্মের সকল কিশোর কিশোরী ছাত্র সমাজকে, যে একটি অসম্ভবকে তারা অনেক রক্তত্যাগের বিনিময়ে তারা যে পরিবর্তনের সূচনাটা করতে পেরেছে, এই জন্য আমার তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল। বাংলাদেশ নিঃসন্দেহে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, কোনো সন্দেহ নাই। তার দীর্ঘদিনের প্রায় দীর্ঘ 15 বছরে মানুষের যে অধিকারহীনতা, মানুষের প্রতি যে তুচ্ছতাচ্ছিল্য, বৈষম্য, এরই যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, সেই গতকাল বর্তমান এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে আসে নাই। আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি বাংলাদেশের সকল স্তরের জনসাধারণকে নিয়েই, যে বাংলাদেশের নাগরিকদের, জনসাধারণের রাষ্ট্রীয় সম্পদ যেন আর ক্ষতি না হয়, এবং আইন আমরা কেউ হাতে তুলে না। অবস্থা ঢাকার পথে আসছি, আমি এখন গাজীপুরে অবস্থান করছি। আমাকে এই সময় সংযুক্ত করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে সত্যিকার অর্থে গত 15 বছরের যে একটা অপশাসন, যে দুঃশাসন, মানুষ যে জর্জরিত ছিল, তার ফল যে বহিঃপ্রকাশ দেশের জনগণ দেখিয়েছে। আমার 45 বছর রাজনীতির জীবনে আমি এইরকম দৃশ্য কখনোই দেখি নাই। সর্বস্তরে শিশু, নারী, পুরুষ, নাগরিক সবাই স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসছে, এবং সবচেয়ে দুর্ভাগ্য আজকে বিভিন্ন সংস্থায় যারা দায়িত্বে ছিলেন, প্রশাসনিক, আইন শৃঙ্খলা বাহিনীর, নিরীহ নিরপরাধ শিশুদের উপর, ছাত্রছাত্রীদের উপর যে অবর্ণনীয় নির্যাতন গুলি চালিয়েছে, আমি সর্বপ্রথমে বলবো এই সমস্ত কুলাঙ্গারদের আগে বিচারের আওতায় আনা দরকার। আমি ইতিমধ্যে লক্ষ্য করছি যে বাংলাদেশের বিমানবন্দরে ইতিমধ্যে সরকারের যে সমস্ত বিতর্কিত মন্ত্রীরা তারা আটক হচ্ছে, এবং আমি এও শুনেছি যে আমাদের ছাত্র সমাজের নেতৃবৃন্দরা ইমিগ্রেশনে গিয়ে বলে এসছে যে এখান থেকে যেন কোনো কেউ অতিক্রম না করে, বললে দায় দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। হারুন, আপনার কাছে আমার আরেকটু আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এর আগেও তো অনেকবার আন্দোলন হয়েছে, তো এবারের আন্দোলনের মধ্যে পার্থক্য কি? আর শিক্ষার্থীদের সঙ্গে যে সাধারণ মানুষও যে নেমে এসেছে, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এবারের আন্দোলনের মধ্যে অন্য আন্দোলনের যেটা মৌলিক পার্থক্য, কারণ সর্বপ্রথমে আন্দোলনটি শুরু হয় ছাত্র সমাজের যে মৌলিক দাবি, যে এখানে তারা মেধা না কোটা, এইটির পক্ষে তাদের যে ফাইসলা, মানে নিষ্পত্তিকৃত যে বিষয়টি ছিল 2018 সালে, যেটি তৎকালীন সময় আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বাতিল করে দিয়েছিলেন সাবেক। এরপরে হঠাৎ করে সেটি আদালতে নিয়ে যাওয়া হয়, এবং আদালতে ঝুলিয়ে দিয়ে ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়, এবং ছাত্ররা এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে, আলোচনার প্রস্তাব দিতে থাকে, কিন্তু কোনোভাবেই সরকার, এই কর্তৃত্ববাদী সরকার, এই দানব সরকার ছাত্র সমাজের সাথে কোনো আলোচনায় বসতে তারা সম্মত হয়, যে কারণে ঘটনা প্রবাহে ধীরে ধীরে নিরীহ নিরপরাধ ছাত্র ছাত্রী বন্ধুদের উপর শুধু নির্মম হত্যাকাণ্ড নয়, আমি তো পাকিস্তানি 71-এর সেই ভয়াবহ 25শে মার্চের কথা চোখে দেখলাম। এটি যে স্বাধীন একটি দেশ, যে নিরীহ নিরপরাধ মানুষের উপর হেলিকপ্টার দিয়ে গুলি বর্ষণ করা হচ্ছে, উপর্যুপরি সেখানে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, এটি সত্যিকার চোখে দেখে চোখে পানি ধরে রাখা সত্যিকার অর্থে যে কোনো বিবেকবান মানুষের পক্ষে একটি অত্যন্ত কষ্টকর ব্যাপার। আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু এটুকুই বলবো, দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে যে আজকে যে পরিবর্তনের হাওয়া আমরা তৈরি করেছি, এদিকে শান্তিপূর্ণভাবে এই অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, এবং একটি অন্তর্বর্তী সরকারের অধীনে যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য, আবার সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার দেশে কায়েম করতে হবে, যার মধ্য দিয়েই এই গত 15 বছরের যে সমস্ত অপশাসন, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, এগুলোর যেন সঠিক আমরা বিচারের জায়গায় নিয়ে যেতে পারি, এটি থাকবে আমার প্রত্যাশা। এবং জনগণকে আমি বিশেষভাবে আহ্বান জানাবো, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সাবলীল ভাবে
জনগণের প্রতি যে আহ্বান জেনেছে সেই আহ্বানই আমারও থাকবে। জনাব হারুন, আপনাকে অনেক ধন্যবাদ।